শুভর সামনে মোহনাকে আই লাভ ইউ বলে জড়িয়ে ধরলে শুভ অনেক কষ্ট পায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভ আদ্রিতকে বলতে লাগলো, আজকে তুমি আমাদের রয়েন আমেরিকা চেয়ারে বসেছ, আমি না খুব খুশি হয়েছি। তখন একথা শুনে আদ্রিত বলতে লাগলো, তুমিও না ওই এতদিন পর্যন্ত ওই চেয়ারটাকে যেভাবে সামলে রেখেছিলে, খুব আমি খুশি হয়েছি। এইদিকে মোহনা এসে ওদের বাড়ির সবার সাথে গল্প করতে থাকে। তখনই শুভ বলতে লাগলো, বাড়ির দরজা হঠাৎ করে খোলা, কে এসেছে? তখন পিছন থেকে চুল দেখে চিনতে পেরে যায় আদ্রিত। আর মোহনা বললে মোহনা দাঁড়িয়ে পড়ে আর বলতে লাগলো, আমি যে হঠাৎ করে চলে এসেছি, তো আপনাদের কি কারো অসুবিধা হচ্ছে? তখন কাকিমণি বলতে লাগলো, তোমার যখন ইচ্ছে তখন আসবে। তখন বলতে লাগলো, বাড়িতে মা দাদা কেউ নেই, সেই জন্য ভাবলাম তোমাদের বাড়িতে চলে আসি, আয়ানের সাথেও দেখা হবে, কিছুটা গল্প করা হবে। তখনই আদ্রিত বলতে লাগলো, ঠিক আছে, আমি একটু চেঞ্জ করে নিয়ে আসি, তোমরা গল্প করো। তখন মোহনা শুভর কাছে বসে আর শুভ তখন বলতে লাগলো, ওই দিনের ঘটনার জন্য না আমি দুঃখিত। সত্যি তুমি আমার আদ্রিতকে যেভাবে যত্ন সহকারে এ, সুস্থ করেছো, সেটা কিছুতে আমি ঋণ শোধ করতে পারবো না। তখন একথা শুনে মোহনা বলতে লাগলো, আরে আমি না আদ্রিতকে একজন পেশেন্ট হিসেবে সুস্থ করিনি, ও আমার ভালো বন্ধু। তখনই আদ্রিত সেখানে চলে আসে। মোহনা তখন বলতে লাগলো, আদ্রিত তুমি এসেছো? শুভ তখন বলতে লাগলো, ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসি। কি খাবে, চা না ব্ল্যাক কফি? এই কথা শোনার সাথে সাথে মোহনা তখন বলতে লাগলো, ব্ল্যাক কফি। এদিকে আদ্রিত মোহনাকে বলতে লাগলো, চলো আমি আমাদের বাড়িটা তোমাকে ঘুরিয়ে দেখাই। এই বলে ওদের রুমে নিয়ে গেলে তখনই মোহনা একটা ছবি দেখতে পায় আদ্রিত আর তার ছেলে কেশবে। তখন বলতে লাগলো, ও আমার ছেলে কেশব অনেক দুষ্ট হয়েছে। তখন বলতে লাগলো, মোহনা তুমি কেমন আছো? মোহনা তখন বলতে লাগলো, আমি আমি কেমন আছি? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? তখন আদ্রিত বলতে লাগলো, আমিও ভালো আছি। তারপরে মোহনা আদ্রিতের সামনাসামনি চলে আসে আর বলতে লাগলো, বিশ্বাস করো, তোমাকে ছাড়া কি আমি ভালো থাকতে পারি? তুমি চলে আসার পর থেকে আমার যে কতটা কষ্ট হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না। সত্যি আয়ান, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে কখন যে ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না। এ কথা বলতেই তখন সেখানে কপি নিয়ে চলে আসে শুভ। আর শুভ পিছন থেকে দাঁড়িয়ে সবটা শুনতে পায় আর অনেক কষ্ট পায়। এদিকে আদ্রিত বলতে লাগলো, শুনো মোহনা, আমরা দুজন বন্ধু হয়ে থাকতে পারি না? দুজন না হয় বন্ধু হয়ে থাকবো। এদিকে মোহনা কথাটা শোনার পরে অবাক হয়ে তাকিয়ে থাকে আদ্রিতের দিকে। অন্যদিকে শুভ নিচে চলে যায় আর বাড়ির সবাইকে একসাথে ডাকতে থাকে আর বলতে লাগলো, ও আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আদ্রিতের ছবি যে স্মৃতিটা সেটা ফিরিয়ে আনতে হবে। এইদিকে মোহনা এই কথাটা শুনে কেঁদে কেঁদে বাড়ি চলে যায় আর বাড়ি গিয়ে ঘরে দরজা বন্ধ করে আবারও বসে আছে। তখনই মোহনার মা ফোন করে আকাশকে আর বলতে লাগলো, আকাশ, সর্বনাশ হয়ে গেছে, তোর বোন তো আজকেও আবার দরজা বন্ধ করে দিয়ে বসে আছে আদ্রিতের বাড়ি থেকে ফিরে আসার পর। এদিকে শুভ বাড়ির সবার সাথে একটা প্ল্যান করতে থাকে কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব আদ্রিতের স্মৃতিটা ফিরিয়ে আনা যায়। অন্যদিকে মোহনা ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি করতে থাকে আর আয়ানের সমস্ত স্মৃতিগুলি মনে করতে থাকে। আর তখনই মনে পড়ে যায় একদিন মোহনা বসে বসে কান্না করছিল। আদ্রি তখন বলতে লাগলো, কি হয়েছে মোহনা, তুমি কান্না করছো কেন? মোহনা তখন বলতে লাগলো, আজকে আমার একজন প্রিয় পেশেন্ট না আমাকে ছেড়ে চলে গেছে। তখন বলতে লাগলো, সবাইকে একদিন না একদিন যেতে হবে। এই কথা শুনে মোহনা তখনই বলতে লাগলো, এসব কথা একদম বলবে না, তুমি কোনোদিনও আমাকে ছেড়ে যেতে পারবে না। এই বলে আর আয়ানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আয়ান, আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি যে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি সেটাও আমি জানি না, তুমি আমার প্রাণ, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই বলে জড়িয়ে ধরেছিল আর সে কথাগুলি খুব মনে করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে আর খুব কান্নাকাটি করতে থাকে মোহনা। অন্যদিকে দেখা যায় আদ্রিত বলতে লাগলো, বাড়ির সবাই কোথায় গেল, কাউকে দেখতে পাচ্ছি না। তখন শুভ শুভ বলে আদ্রিত যখন ঘর থেকে বেরিয়ে আসে তখন শুভ সামনে এসে পড়ে আর বলতে লাগলো, তোমার জন্য না খুব শীঘ্রই একটা সারপ্রাইজ আসতে চলেছে। তখনই আদ্রিত বলতে লাগলো, কি? মোহনা তখন বলতে লাগলো, সেটা তুমি কালকেই দেখতে পারবে। কি সারপ্রাইজ? এই কথা শুনে আদ্রিত অবাক হয়ে যেত। বন্ধুরা, শুভ কি পারবে আদ্রিতের স্মৃতি ফিরাতে?